তো চলে আসলাম সকালবেলায় সকালকে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। এখানে যে চাপড়ি বানিয়ে নিচ্ছি আমি। এখানে যে আলো চাউলের যে ময়দা সেটা মেখে নিয়েছি, এখানে চাপড়ি বানিয়ে নিয়েছি। আর রান্নাঘরে অনেক রোদ, এত পরিমাণ রোদের জন্য দাঁড়ানো যায় না। আর সকালবেলায় যে ভিডিও ভালো আসে না, কেমন যেন আসে। আর এই পাশে ডিম ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এইভাবে একে একে চাপটিগুলো আমি বানিয়ে নেব, যেহেতু বাড়ির থেকে আনা চাউলের ময়দা গুঁড়া যেটাই বলেন। তো কয়েক পিস এইভাবে বানিয়ে নিলে আমাদের কিন্তু সকালকের নাস্তাটা হয়ে যায়। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা কিন্তু গোশ দিয়েও খাওয়া যায়, গোশ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এটা মা বানিয়ে দেয়। আমাদের বাড়িতেই চাউল মানে ধানের আবাদ হয়, ওখান থেকে মা তৈরি করে। তা আমি নিয়ে আসি মার কাছ থেকে, মা রেডি করে দিয়েছে। একে একে আমি সবগুলো বানিয়ে নিব। তো সকালকের নাস্তা অফ ক্যামেরায় শেষ করে নিয়ে তারপরে দুপুরে রান্নায় চলে আসলাম। আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি, না ধুয়ে ভেজে নিচ্ছি। আমি ভেজে নেওয়ার পরে তারপরে খুব ভালো করে ধুয়ে নিব। আমি মুগ ডাল রান্না করব মুরগির গিলা গলা, এই যে এগুলা দিয়ে আমি রান্না করব। এক পিস গোশও আছে এর মধ্যে। তো মুরগির গিলা গলা গোশ দিয়ে আমি হচ্ছে যে মুগ ডাল রান্না করব। মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তা আমি এখন খুব কম আছে, জালটা কমিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। যেন খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার এই যে ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। ডাল যখন ভাজা হয়ে যায় না, ডালটা একদম পাতলা হয়ে যায়, ঝরঝরা হয়ে যায়, বোঝা যায় যে হয়ে গিয়েছে। তো আমার ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো এইখানে আমি এই যে মুরগির গোশ রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজ, 2 টুকরা দারুচিনি আর 2 টুকরা এলাচ দিয়ে দিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে যে মশলা রেডি করে রেখেছি এটা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আমি বাটিটা দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দেব মশলার বাটিটা। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গোল দিয়ে দেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে মুরগির গিলা গলা দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি মুগ ডাল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মুগ ডাল আমি এই যে খুব ভালো করে ধুয়ে নিলাম, একদম কষলে কষলে ধুয়ে নিলাম। তো কষের সাথে আমার এই যে ডাল কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই পাশে তো আমি মালটা কেটে নিলাম খাওয়ার জন্য, বাড়িতে শুধু এনেছিলাম। তো অনেকগুলো মালটা এখনও আছে, এখন কেটে নিলাম। এখানে 2টা কেটে নিয়েছি, অনেক বড় বড়। তা আমি আর আমার ছোট মেয়ে খাবো, 2জন, বড় মেয়ে খায় না।
তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডাল খুব ভালো করে। ডাল আর গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে পানি দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে গোশের তরকারি রান্নায় যে হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দেব। আর এটা মানে এই মুগ ডাল রান্নাটা এইভাবে পরোটার সাথে খাওয়া যায়, রুটির সাথে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, সব কিছুর সাথে ভালো লাগে। আমি কিন্তু ভাজা জিরা গুঁড়া অফ ক্যামেরায় আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। তা আমি নামিয়ে নিব, কারণ এই পর্যায়ে এইভাবে নামাইতে হবে, না হলে বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না। আমি এই যে বাটিতে বেড়ে নিলাম, নামিয়ে নিয়েছি চুলা থেকে। আর এখানে পেঁপে ভর্তা করব। পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে আমি পেঁপেটা ভর্তা করে নেব। আর মুগ ডাল দিয়ে গোশের তরকারিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে। তা আমি এখন টেবিলে রেখে দিব। তা আমার এই যে পেঁপে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে যে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, ওই জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ, পেঁয়াজও ভেজে নিব। আগে আমি মরিচটা ভেজে নিচ্ছি। মরিচ ভেজে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রেখে দেব। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব। ভেজে ভর্তাটা করলে বেশি খেতে ভালো লাগে। আমি পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরমই নামিয়ে নেব, শুধু কাঁচা ভাবটা যেন না থাকে। শুকনা মরিচ পেঁয়াজ আমি একসঙ্গে যে ভালো করে মেখে নিচ্ছে, এখনো গরম আছে। তো পেঁপেটা একটু গরম আছে, আমি আর একটু ঠান্ডা করে তারপরে ভর্তাটা বানিয়ে নেব। গরম হাত দেওয়া যাচ্ছে না। আমি অফ ক্যামেরায় এই যে পেঁপে ভর্তাটা করে নিয়েছি, খুব মজাদার পেঁপে ভর্তা। এইভাবে পেঁপে ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর পেঁপে ভর্তায় ঝালের পরিমাণটা কম দিতে হয়। পেঁপে শুধু ভর্তা না, পেঁপে ভর্তা বলেন রান্না বলেন যেটাই বলেন, ঝালের পরিমাণটা একটু কম দিতে হয়। পেঁপে তরকারিতে অতিরিক্ত ঝাল হলে কিন্তু খাওয়া যায় না। আর এইখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। পেঁপেটা এখন পেঁপে ভর্তাটা আমি এখন টেবিলে নিয়ে যেয়ে রেখে দিব। আমার ভাত রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়ে আসলাম, এখন বেড়ে নিচ্ছে। তো এখন আমি সবগুলো বেড়ে নিব। আর এই পাশে তো এই যে মুগ ডাল রান্না মুরগির গোশ দিয়ে, আর এই পাশে যে মজাদার পেঁপে ভর্তা। তো এটাই আমাদের আজকের দুপুরের খাবার। তো গরম ভাত সাথে ভর্তা আর মুগ ডাল, মুরগির গলা পাখনা যেটাই বলেন ওইগুলা দিয়ে রান্না করেছি। তো খেতে অনেক মজা হবে। তো আমি সব ভাতগুলো এখন বেড়ে নেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আর সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে নেবেন না, আমাকে সময় দিবেন, আমি সময় করে আপনাদের চ্যানেলে চলে যাব। তো আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করব ইনশাল্লাহ। তো আমাকেও সবাই সাপোর্ট করবেন, আমিও যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আর খাওয়া পর্যন্ত যাব না, আমি টেবিলে এখান থেকে আপনাদের মাঝ থেকে আমি আজকে বিদায় নেব, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না, ঠান্ডাটা অনেক বেশি। তো দোয়া করবেন আমাদের জন্য সবাই, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।